হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সার্কিট সমাধান সিরিজে। তো আমাদের এই সিরিজে অনেকগুলা ভিডিও আসবে এবং এই ভিডিওতে তোমাকে একেবারে টু জেড খুব সহজ থেকে কঠিন সব ধরনের সার্কিট তোমাকে সলভ করানো হবে। এবং যদি তুমি প্রত্যেকটা ভিডিও খুবই ভালোভাবে অ্যানালাইসিস করে দেখো, তাহলে আমাদের প্রত্যেকটা এই সিরিজ যদি তুমি অ্যানালাইসিস করে দেখো, আমি এখানে আজকে 6 থেকে 7টা আমাদের সার্কিট রেখেছি। এই সার্কিটগুলা তুল্য রোধ আমরা কিভাবে বের করব এটা আমরা দেখব। তো এটা করলে তোমরা যেই অধ্যায়ে যে উপকৃতগুলো হবা, তোমাদের ধারকের যে সিরিজটা আছে ওই সিরিজটা তোমরা সমাধান করতে পারবা এবং তোমাদের স্প্রিং জনিত যদি কোনো প্রবলেম থাকে ওই প্রবলেমও তোমরা সলভ করতে পারবা। তো দেখো, আজকে আমাদের যে লেকচার সেটা হচ্ছে সার্কিট সিরিজ লেকচার 1 এবং আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমি শান্তচন্দ্র নাথ এবং আমি পড়াশোনা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। আচ্ছা, যাই হোক, পরিচয় পর্ব শেষ, এখন আমরা আমাদের মূল লেকচারে চলে যাই। তো এখন এখানে একটা সার্কিট লেখা আছে, ঠিক আছে? এই সার্কিটটা তোমাকে কি বলতে চাইছে? এখন সার্কিট সলভ তোমরা ক্লাস 9-10ও দেখছো, চাইলে অনেকে যদি 9-10 কেউ বিগিনার থাকো তারাও দেখতে পারো, আর ক্লাসটা কোনো অসুবিধা নেই। এখন আমরা প্রথমে এখানে অনেকগুলা বিন্দু নির্ণয় করে এই সার্কিটটা সলভ করার চেষ্টা করব। তো বিন্দু নির্ণয়, এখন তোমাকে প্রথমত চিন্তা করতে হবে যে একটা রোধ আর একটা রোধের সাথে পরস্পর কি হিসাবে আছে আর কি। আচ্ছা দেখো, এখানে এই যে 6 ওহম, তারপরে এই যে 6 ওহম, এই 6 ওহম, এই তিনটা 6 ওহম কিভাবে আছে তারা পরস্পর? দেখো, তাদের শুরুর বিন্দু এক, আর যদি এই বিন্দুগুলো তুমি একসাথে করো তাহলে শেষ বিন্দু এক। তো শুরুর বিন্দু আর শেষ বিন্দু যদি একসাথে থাকে তাহলে এটাকে আমরা সমান্তরাল বলতে পারি। যেমন দেখো, এই যে দেখো, এখানে যদি তিনটা রোধ আমি কাউন্ট করি, এই তিনটা রোধ আমার কিসে আছে বলতো? এই তিনটা রোধ আমার সমান্তরালে আছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে কে কে সিরিজ আর কে কে সমান্তরাল আছে। এখানে যে 6 ওহম 6 ওহম 6 ওহমটা আছে, আমি যদি তোমাকে দেখাই একটু, যে 6 ওহম, এই 6 ওহম, তারপরে এখানে এই 6 ওহম, এই তিনটা এরা পরস্পর কিসে আছে? সমান্তরালে আছে। এবং এই তিনটা যদি সমান্তরাল থাকে তখন তাহলে সমান্তরালে সার্কিট সলভ করার তুমি সূত্রটা অবশ্যই জানো। তুমি ধরো সমান্তরাল আমি একবার লিখে দিচ্ছি। সমান্তরাল হচ্ছে প্যারালাল আর কি, আর পি সমান সমান হবে 1 বাই, ধরো যতগুলো থাকে, R1 1 বাই R2 1 বাই R3। এটা আমরা 9-10 থেকে জানি, বা যদি এখানে ডট 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 n সংখ্যক হয়, যত সংখ্যক হয় তত সংখ্যক আর কি। তাহলে এইটা একটু আমরা চিহ্নিত করে রাখি ভালো করে। আচ্ছা, যদি সিরিজে থাকে অর্থাৎ এইভাবে থাকে পরস্পর আলাদা আলাদা বিন্দু থেকে, আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি আলাদা আলাদা হয় তখন তারাকে আমরা কি বলি? সিরিজ বলি। আচ্ছা, তাহলে সিরিজতে কিভাবে থাকে? আর এর সমান সমান এখানে সরাসরি যোগ হয়, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ধরো যদি n সংখ্যক থাকে Rn। তাহলে এইটা আমরা একটু মার্ক করে রাখি, তোমাদের জন্য সুবিধা হবে। এখন দেখো, মার্ক করে রাখছি এবং আমাদের বেসিক কথাবার্তা শেষ। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই সার্কিটটা সলভ করার ক্ষেত্রে আমরা কিভাবে করব। দেখো তো, এই যে 6 6 6 এগুলো কিসে আছে? বারবার বলছি এগুলো প্যারালালে আছে, কারণ কি? এই যে এই বিন্দু থেকে শুরু হয়েছে এবং এদের আদি বিন্দু এবং শেষ বিন্দু তিনটার কি একই। আচ্ছা, তাহলে এখানে তাহলে আমি যদি 6 টাকে বের করতে চাই, আরপি আমি শর্টকাটে বের করছি, আরপি সমান সমান 1/6 প্লাস 1/6 প্লাস কত? 1/6। তাহলে তুমি আরপিটা বের করবা। তাহলে এই 6 তিনটার লসাগু কত? 6 এবং উপরে 1 প্লাস 1 প্লাস 1। তুমি বের করবা আরপি। এই আরপি সমান সমান 6 ডিভাইড বাই কত আসে? তাহলে 3, অর্থাৎ উত্তর কত? 2। এই তিনটার দেখো, এখানে এই যে এই তিনটার জন্য তুমি যা পাইছো এই সমাধানটা করে, সেটা হচ্ছে তোমার কি বলতো? এইটা হচ্ছে তোমার 2। এখন 2 ওহম পাইছো আর কি। এখন এই 2 ওহমের সাথে এই 2 ওহমটা কিভাবে আছে বলতো? সিরিজে না? সিরিজে আছে। তাহলে এই 2 ওহম, তাহলে আমরা টোটালি বলতে পারি যে সিরিজ সমান সমান এই 2, এই 2, যে এই 2টা প্লাস আমাদের হচ্ছে এই 2টা। তাহলে 2 2 কত? উত্তর হচ্ছে কত? 4 ওহম। তাহলে এই সার্কিটের আমাদের আনসার হচ্ছে 4 ওহম। তো আশা করি এইটা শুরুটা ছিল, এজন্য একটু আমি সময় নিছি। পরেরটা আমরা দেখি। দেখো পরেরটা কি বলছে। তো এইটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। এইটা যদি তুমি আসলে যদি না ভেবে একটু চিন্তাধারা করে না করো, তোমার জন্য এটা বেশ পেইন হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো, এটা বিন্দু নির্ণয় করার কনসেপ্টটা বলি আর কি। আমরা বিন্দু নির্ণয় করা, যদি তুমি বিন্দু নির্ণয় করতে পারো
আমরা পরের ক্লাসে বুয়েটে আসা একটা জটিল একটা সার্কিট যেটা এই বিন্দু নির্ণয় করার মাধ্যমে সলভ করা যায় আমরা দেখব। তো এখন দেখো এখানে এ আর বি এর মধ্যে আমরা সার্কিট সলভ করব। এখন দেখো এ আর বি এর মধ্যে আমরা যে সার্কিটটা সলভ করব, এখন এখানে এটা 4, এটা 6, এটা 6, এটা 6। আচ্ছা বলো তো ভাইয়া, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। আচ্ছা, তো এই বিন্দু থেকে মনে রাখবা তোমার যখন কোনো ধাক্কা আসবে না তখন পর্যন্ত তোমার এক বিন্দু থাকবে, যখন ধাক্কা আসবে তখন তোমার বিন্দু চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে দেখো তুমি এই বিন্দু থেকে হাঁটতেছো, এখানে এই বিন্দু, যখন আছে আমি অন্য কালার নিচ্ছি, কালো কালার নিচ্ছি, যখনই তুমি একটা ধাক্কা পাইছো তখন তোমার অন্য বিন্দু হয়ে যাবে না? তাহলে দেখো এখানে বি, এটাও তো কি বিন্দু, বি বিন্দু, কারণ এখানে কোনো কি নেই, রোধ নাই, ধাক্কা নাই, তাহলে এইটাও কি বিন্দু, বি বিন্দু। দেখো এই পথে আসতেছে, এই পথে আসতেছে, এগুলো সব বি বিন্দু, এগুলো সব বি বিন্দু, কোনো ধাক্কা নাই। এখন ভাইয়া তাহলে এইটা নতুন বিন্দুটা কি? এই বিন্দুটা তুমি নতুন একটা বিন্দু ধরবা, ধরো এটা হচ্ছে তোমার কি বিন্দু, সি বিন্দু। তাহলে এটা যদি সি হয় তাহলে এর আশেপাশে কোনো ধাক্কা আছে? কোনো আমাকে কেউ বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে না। তাহলে এটা হচ্ছে কি, এইটা সি বিন্দু। তাহলে এখন দেখো তুমি বের করবা এ আর বি এর মধ্যে তুল্য রোধ। তাহলে এই পাশে একটা এ বিন্দু নিবা, এই পাশে একটা বি বিন্দু নিবা, খুবই সহজ কনসেপ্ট। সিটা কি এদের মাঝখানে না? তাহলে মাঝখানে সিটা নাও। এখন দেখো তুমি আমাকে বলো যে এই রোধটা কার মধ্যে আছে, এই রোধটা কার মধ্যে আছে? এটা এ আর সি এর মাঝখানে না? তাহলে এ আর সি এর মাঝখানে লেখো কত, এটা 4, তারপরে এটা বাদ, তারপরে এইটা কার কার মাঝখানে আছে, বি আর সি এর মাঝখানে না? তাহলে বি আর সি এর মাঝখানে এটা লেখো, এটা কত, 6, তাহলে এইটা বাদ, তারপরে এইটা কার কার মাঝখানে আছে, বি আর সি না? দেখো তাহলে বি আর সি, বি আর সি, বলছি দুইটার যদি আদি বিন্দু এবং শেষ বিন্দু এক হয় তখন আমরা কি করব, তখন এটাকে সমান্তরালে ধরবো। তাহলে এইটা এদের সাথে কিসে আছে, সমান্তরালে আছে, 6। তারপরে এইটা কার কার মাঝখানে, সরি এটা কার কার মাঝখানে, দেখো বি আর সি, তাহলে এইটাও কি, এই যে এই সমান্তরাল হবে না, কারণ একই বিন্দু। তাহলে এইটা যদি একটু সলভ করো, এখন দেখো এই যে আচ্ছা এইটা দেখো তো যে এই 6 6 6 এই তিনটা কিসে আছে, প্যারালালে না? তো প্যারালালে থাকলে এটাকে আমরা কিভাবে করব, যে 1 বাই আর পি ইকুয়াল টু 1 বাই 6 প্লাস 1 বাই 6 প্লাস 1 বাই 6, একটু আগে করছিলাম। কত আসে এটার উত্তর, দেখো 2 আসে না? তাহলে এটার উত্তর আমি কত বসে দিতে পারি, এখানে আর পির মান কত, 2। ঠিক আছে, যে উপরে 6 নিচে 3, আর পি সমান সমান 2, তাহলে এই তিনটার মিল হচ্ছে 2 আর এটা হচ্ছে 4, তাহলে এটা একটা কিছু সিরিজে, তাহলে আলটিমেটলি আমাদের সিরিজ সমান হবে 4 প্লাস 2 অর্থাৎ 6 ওহম। হোপফুলি এটা বোঝা গেছে। আমরা নেক্সটে যাচ্ছি। তাইলে দেখো নেক্সটে আমরা কি করতেছি, এখন দেখো আমরা বিন্দু নির্ণয় করতেছি। আচ্ছা প্রশ্নে এটা সি বিন্দু দেওয়া ছিল, তাহলে এখানে কিন্তু তোমাকে আগে থেকে বিন্দুগুলো দেওয়া আছে, এটা এ বিন্দু, কোনো ধাক্কা নাই, তার মানে এটাও এ বিন্দু, এটা সি বিন্দু, এটা ভি বিন্দু, এটা ভি বিন্দু। আচ্ছা, তো এইটা যদি সি বিন্দু হয়, দেখো এইটা যদি সি বিন্দু হয়, এটাও সি বিন্দু, 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 তাহলে এইখানে এটা সি বিন্দু হওয়ার কারণে এখানে কোনো আশেপাশে রোধ নাই, তার মানে ধাক্কা নাই, তার মানে এটাও সি বিন্দু। তাহলে এখানে তোমার কয়টা বিন্দু, দুইটা। তাহলে এ বিন্দুটা এখানে লেখো, আর বি বিন্দুটা আছে ছোট হাতের বড় হাতের আর কি লিখি। আচ্ছা, তাহলে আর সিটা হচ্ছে এদের মাঝখানে, তাহলে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এখানে সি। তাহলে এখন দেখো তো এই রোডটা কার কার মাঝখানে, এ আর সি এর মাঝখানে না ভাইয়া? তাহলে এ আর সি এর মাঝখানে তুমি এই রোডটা লেখো, কত, এটা 4। এই রোডটা কত, কার কার মাঝখানে, এটা লিখে ফেলছি, এইটা কত, দেখো এটা বি না? এটা যদি বি হয় এটাও তো বি, তাহলে এটা বি আর সি এর মাঝখানে না ভাইয়া? তাহলে এটা কাটো, এটা বি আর সি এর মাঝখানে, কত, 4। এইটা কার মাঝখানে, এই যে এটা কি ভি না? এটা কি সি না? তাহলে বি আর সি এর মাঝখানে আরেকটা দেখো, তাহলে এইটা কার মাঝখানে, এটা এ, এটা সি না? তাহলে এ আর সি এর মাঝখানে, কত সহজ দেখছো? তাহলে দেখো এখন তুমি কিভাবে সলভ করবা, তুমি সলভ করবা এই দুইটা প্যারালালে, এই দুইটা প্যারালালে, ওদের আবার যা বের হবে তা দুইটার সাথে কি সিরিজে। এখন এটাও 4, এটাও 4, এটাও 4, 4 4 করলে আমি শর্টকাটে একটা জিনিস দেখাচ্ছি, ধরো যদি এখানে থাকে একই মানের আর কি, ধরো যাই যাই হোক না কেন একই মানের না হলে, ধরো এটা 2 এটা 3, তখন এটার প্যারালাল দুইটা থাকে, এটা শুধু দুইটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তখন আর পি সমান সমান গুণফল বাই যোগফল মনে রাখবা। এটা 2 আর 3 গুণ করলে কত, আর 2 আর 3 যোগ করলে কত, 3 দুগুণে কত, 6, আর 3 দুই 5। এটা হচ্ছে এই কনসেপ্ট আর কি একটা।
এই কনসেপ্টটা মাথায় রাখবা। তো এখন আমরা এটা যোগ করতেছি, যদি তুমি আলাদা আলাদা করতে পারো। 4 ইন্টু 4 গুণফল বাই যোগফল, 4 প্লাস 4। তাহলে এখানেও 4 ইন্টু 4, 4 প্লাস 4। তাহলে এখানে কত 16, আর এখানে কত 8, 16, এখানে কত 8। তাহলে দেখো তো এই 16/8 এই দুইটার তুল্য রোধ, এই 16/8 এই তুল্য রোধ। তাহলে এই দুইটা আবার পরস্পর কিসে আছে, সিরিজে আছে না? তো সিরিজে যোগ করবো না? তাহলে দেখো 16/8 হচ্ছে কত 2, 16/8 কত 2, আলটিমেট উত্তর হচ্ছে কত 4। হোপফুলি এটা বোঝা গেছে। আচ্ছা নেক্সটে যাই আমরা। দেখো এইটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, বলো তো এটা তুল্য রোধ কত? এটার তুল্য রোধ কত? এইটার তুল্য রোধ তোমরা অনেকেই কি করবা, এখানে এই এ বিন্দু ধরবা, বি বিন্দু ধরবা। এইটার তুল্য রোধ হচ্ছে 0। ভাইয়া কেন এটার তুল্য রোধ 0? দেখো কারণ হচ্ছে এ আর ভি বিন্দুর মধ্যে কোনো রোধ আছে? দেখো তো এ আর ভি বিন্দুর মধ্যে কোনো রোধ আছে? এগুলো যাই হোক না কেন এগুলো অযথা দেওয়া আছে, কিন্তু আমাদের এ আর ভি এর মধ্যে কোনো রোধ নাই। তাহলে আমাকে বের করতে বলছে এ আর বি এর মধ্যে তুল্য রোধ। তো এ আর বি এর মধ্যে কোনো রোধই নাই, আমি কার তুল্য রোধ বের করব? তাহলে এখানে আর সমান সমান 0। নেক্সট, এখন দেখো এইটা যদি ভি বিন্দু হয় ভাইয়া, এইটাও ভি, এইটাও ভি, এই পুরোটা ভি। এইটা যদি এ হয়, দেখো এই তারটা এটার উপর দিয়ে আসছে, এটার সাথে সংযোজন নাই, তাহলে এইটাও এ, এইটাও এ। তো এখন তোমার আছেই পুরো পারিতে এ আর ভি বিন্দু। তাহলে এ আর বি এর মধ্যে এটা কার কার মাঝখানে আছে? এ আর বি এর মাঝখানে না? এটা কার কার মাঝখানে আছে? এ আর বি এর মাঝখানে না? আচ্ছা তাহলে এইটা আমরা একটু শিওর হয়ে নিচ্ছি আমাদের কোশ্চেনটা ঠিক আছে কিনা, একটু সময় নিচ্ছি আমি। আচ্ছা আমাদের কোশ্চেন ঠিক আছে। তাহলে দেখো এইটাও 6, এইটাও 6। তাহলে আমি একটু আগে বলছি যদি দুইটা সিরিজে থাকে তাহলে এটাকে তুল্য রোধ আমি কিভাবে বের করব? সরি প্যারালালে থাকলে গুণফল বাই যোগফল। তাহলে 6 6 গুণ করলে কত? 36 আর 12, তাহলে উত্তর হচ্ছে কত 3। এটা হচ্ছে, তাহলে এটা তুল্য রোধ হচ্ছে আমাদের 3। নেক্সটে যাও। এখন নেক্সটে এটা তুল্য রোধ কত হবে? দেখো এ আর বি বিন্দু তুল্য রোধ বের করতে বলছে। তাহলে এই দুইটা কিসে আছে? সিরিজে আছে না? তাহলে এগুলো সিরিজে আছে না? এখন তোমার কাছে মনে হতে পারে এগুলো সবই সিরিজে আছে, যোগ হবে R1। তাহলে তোমার কাছে মনে হবে যে এখানে আর তুল্য রোধ হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। এটাই উত্তর হওয়ার কথা, কিন্তু এটা উত্তর না। কেন না? কারণ দেখো এইখান থেকে যখন কারেন্ট আসবে এখানে একটা বাধা পাবে, এখানে একটা বাধা পাবে, এই কারেন্টটা এখান দিয়ে যাবে না, এই দুইটা দিয়ে কোনো কারেন্ট যাবে না। কেন ভাইয়া কারেন্ট যাবে না? দেখো কারেন্ট কি কখনো এইভাবে সম্ভব? ধরো এখান দিয়ে কারেন্ট গেল, এখান দিয়ে আসলো, এখান দিয়ে আসলো, এখান দিয়ে কি আবার ঘুরে আসতে পারবে? একটা তারে কখনো কি দুইটা মানে একাধিকবার কারেন্ট আসতে পারে? ধরো এখানে আই গেল, এখানে যদি আবার আই আসতে পারে, এটা কি সম্ভব? এটা সম্ভব না। তাহলে এই R3 এবং R4 দিয়ে কোনো কারেন্টই যাবে না, অর্থাৎ এখানে কোনো তুল্য রোধই হবে না। তাহলে তোমার এখানে R1 এবং R2 হবে তোমার তুল্য রোধ। তাহলে তুল্য রোধ ইকুইভ্যালেন্ট হবে R1 প্লাস R2। হোপফুলি বোঝা গেছে। আচ্ছা তো নেক্সটে যাই, লাস্ট আমাদের কি বলছে? আচ্ছা আমাদের শেষ মেবি আছে না? এই তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল সার্কিট সলভের। এরপরে আমরা আরো অনেকগুলো সার্কিট সলভের ক্লাস নিয়ে আসবো। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসটি দেখার জন্য। আমরা আশা করব তোমরা আমাদের প্রত্যেকটা ক্লাস দেখার পরে সার্কিট নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।